ভিউয়ার্স, আমি এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মাহি A to Z মোবাইল শপে চলে আসলাম, কারণ আমি আমার বোনের জন্য একটি OnePlus-এর ফোন কিনবো। তো OnePlus-এর জন্য এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এই দোকানটাই বেস্ট। তো ওনার কাছে সব ধরনের OnePlus-এর প্রোডাক্টই অ্যাভেলেবেল থাকে। তো আমি একটা ফোন নিলাম আমার বোনের জন্য। উনি এর আগে শাওমি বা বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করতো। তো অবশেষে উনি আমাকে বললো, আমার বোন, বড় বোন, ওনার ইউটিউব চ্যানেল রয়েছে মুক্তাস স্পেশাল কুকিং রেসিপিস। উনি বিভিন্ন ধরনের রান্নাবান্নার ভিডিও করে থাকেন। আর যদি OnePlus-এর ফোনের কথা বলতে হয় তাহলে মাহি মোবাইল A to Z প্রথমেই নাম নিতে হবে। কারণ তো অবশেষে ফোনটা পাইলাম, এই যে Nord CE2। এটাই অনেক দেখলাম যে আমি ওনার জন্য যে ফোন, প্রায় 4টা ফোন আমার চয়েস লিস্টে ছিল পারফরমেন্স ইস্যুর জন্য। তো বর্তমানে 30-32 হাজার রেঞ্জের ভিতরে যদি আপনারা ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই OnePlus-এর ফোন এইটা বেস্ট হবে। আর অনেকেই দেখবেন বিভিন্ন দোকানে যাবেন, তখন আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, যেমন এই আপনার Reno 6, তারপরে এই যে Vivo V20, এই ধরনের। আসলে আমি যদি আপনাদেরকে বলি, আমি তো সবসময় সত্য কথা বলি ফোনের সম্পর্কে, আপনারা সেটা সবাই জানেন। তো এখানে আমি কিছু কথা বলবো। আপনারা যে Oppo ফোন বলেন বা Realme বলেন বা আপনার ভিভো বলেন, এগুলো যদি আপনারা ক্যামেরা সুন্দর সেলফির জন্য ব্যবহার করতে চান, যে না খুব সুন্দর একটা সেলফি হবে বা আমার পারফরমেন্সের ইস্যুর দরকার নেই, আমি জাস্ট একটু ফেসবুক চালাবো, আমার আর কিছু দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি এই ফোনগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু যদি পারফরমেন্স ইস্যু চলে আসে তাহলে আপনাকে OnePlus-এ ঢুকতে হবে, অথবা পোকো, অথবা এইগুলোর পিছনে যেতে হবে। তো এখন আমি কথা বলি যে ভাই, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভিতরে তো OnePlus-এর জন্য আপনি বিখ্যাত, যা দেখলাম। তো এই আমি আমার বোনের জন্য, মানে উনি অনেকদিন থেকে ফোন চালাচ্ছে, তো ওনার ক্যামেরার ইস্যু বেশি দরকার নেই, উনি জাস্ট যাতে পারফরমেন্স, কারণ সারাদিনই কিন্তু একটা মানুষ এখনকার মোবাইল একটু ব্যবহার করে ফেসবুকে, তো পারফরমেন্স ইস্যুটা বেস্ট। তো আমি ওনাকে বলছি, হয় আপনি স্যামসাং কিনেন, অথচ পোকো অথবা OnePlus, এই 4টার ভিতরে যান। পোকো, কারণ আমি তো জানি পারবো, আমি নিজেও কিন্তু পোকো ফোন চালাই, অনেক ফোন চালাই, কিন্তু বাদ দিয়ে দিছি। জি অবশ্যই। তো এরপরে আপনার কাছে আসলাম, আপনি বললেন যে আমি ওনার বাজেট যেহেতু 30+ হালকা, তো আপনি বললেন যে মানে আপনার ধারণা আমার ধারণা মিলে গেছে যে আপনি OnePlus-টাই নেন। এই তো এখন OnePlus সম্পর্কে যদি ভিউয়ারদের কাছে বলেন। OnePlus এর পাশাপাশি আপনার গুগল তো অনেক ভালো ফোন, আইফোন তো রয়েছে। তো আমি ফোন আমি গাজীপুর থেকে আমি আপনার কাছে ফোন কিনতে আসলাম আমাদের উপরে ফেথ রাখার জন্য। আর আমরা চেষ্টা করি OnePlus-এর প্রত্যেকটা ফোন ইনঅ্যাক্টিভ দেওয়ার জন্য। ইনঅ্যাক্টিভ না, আমি তো চেকই করি ভাই, চেক করা আছে না, একটু দেখাই। আপনি একটু প্লিজ বাইর করেন। ভিউয়ার্স, আমি দেখিয়ে দিই। আপনার অবশ্যই ফোন কেনার আগে, আপনারা OnePlus-এর ফোন কেনার আগে অবশ্যই এটা অ্যাক্টিভ কিনা, এটা ইনঅ্যাক্টিভ কিনা, এটা যাচাই করে নেবেন। অনেকেই ভাইয়া 500 টাকা বাঁচানোর জন্য, 1000 টাকা বাঁচানোর জন্য এই কাজটা করে, চিপা চাপাতে ঘুইরা 5 তলা থেকে সেট কিনে লাইক দিস। এই ভাইয়ার একটা সেট আমার কাছে এখন ব্যস্ত আছে, উনি কিন্তু একদিন চালাইছে। এটা পিক্সেল তো অনেক ভালো ফোন, আমার থেকেই নিছে। কিন্তু ওনার বাসার প্রবলেম কি, প্রবলেম যে তুমি এত দামি সেট চালাতে পারবে না, রিস্ক আছে না। এখন ভাইয়ের অনেক দামি ফোন, পিক্সেল গুগলের প্রোডাক্ট, কিন্তু ভালো দাম পাবেন না নিজেদের কাছে অথবা অন্য কোথাও বেছেন। কারণ আপনি আমার 1 মিনিট হইলে এটা ইউজ করছেন, 1 মিনিট আমি এটা ইউজ কত নিছে, এটা কত, এটা ভাইয়া নিছিলেন কত, 54 হাজার টাকা। এগুলো তো বলার অপেক্ষা রাখে না গুগলের। তবে আমাদের দেশে এই ফোনগুলোর সাথে এখনো মানুষ অতটা পরিচিত না, কিন্তু এগুলো যে ভালো ফোন। যাক, এই সাইটে আপনারা যাবেন ভিউয়ার্স, এই সাইটটাতে আপনারা যাবেন SICKW, এখানে গিয়ে আপনারা অবশ্যই পরীক্ষা করে নেবেন যেটা ইনঅ্যাক্টিভ কিনা, না হলে কিন্তু ধরা খাবেন। এই একটা প্রোডাক্ট দিবে লাস্টে, আপনারা কিন্তু ধরা খাবেন। এই যে বললাম, এই যে ভাইয়া এই সেটটা নিছে, অনেকেই 500-1000 টাকা বাঁচানোর জন্য এই সেটটা ভাই অন্য দোকানে তো সে বিক্রি করবে, ওরা কি করবে, এটাকে প্যাকেট করে নতুন বলে বিক্রি করবে, নতুন করে প্যাকেট। তখন আমাদের থেকে 1000 টাকা 500 টাকা কমে বেচতে পারে, আমরা পারি না। এই হলো আমাদের। তো এখন এটার প্রাইস কত, আর আমাদের কাছ থেকে কিরা কত রাখবেন ভাই, এটা যেহেতু খুলেই ফেললেন। CE2 বর্তমান আজকের প্রাইস 32,000, আর অফিশিয়াল হলো 35,000 টাকা। ওটাতে আমরা 1000 টাকা। আর যদি আমার কোনো ভিউয়ার আসে বা এই ফোনটা যেহেতু আমার, বিশেষ করে দেখেন, আমি বলি, আমি একটু বলি, কথা হচ্ছে যে আমার চ্যানেল কিন্তু টেক রিভিউ, টেক চ্যানেল মূলত। এই ফোনটা আসলেই ভালো কিনা এই ধরনের কিন্তু আলোচনা হয়। কিন্তু আমি একটা প্রোডাক্ট আমি কিনে নিয়ে যাবো, আমি কিন্তু 1 মাস পরে আবার এটাকে রিভিউ নিয়ে আসবো, যেটা কেমন, আমার এক্সপিরিয়েন্স কেমন, এটা নিয়ে আসবো। তো অবশ্যই আমি জানি অনেক বিভিন্ন কথা বলে যে এটা কখনো ফিডব্যাকটা পাবে। আর এই ফোনটা OnePlus নিয়ে কোনো কমপ্লেন নয়, তাই প্রশ্নে আসেন এটার ব্যাড কোনো কথা বলবো। তো সেই ক্ষেত্রে আমার জন্য মানে কি আপনি অফার রাখছেন বলেন।
আমার জন্য কি আপনার যারা ভিউয়ার্সরা আসবে, যেহেতু আপনার বিশাল একটা চ্যানেল, আমি চেষ্টা করবো তাদের জন্য স্পেশাল গিফট দেওয়ার জন্য এবং অনার করার জন্য, সম্মান করার জন্য। আমাকে কি করতেছে তাই বলে? আমার বোনের জন্য, আমার বোনই আমার মাধ্যমে তো নিয়ে এসেছে আপনার দোকানে। আপুর জন্য একটা পিছনের ব্যাক প্রোটেক্টর, একটা গ্লাস প্রোটেক্টর, একটা হেডফোন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো যাক, আমরা পেমেন্টটা করে দিয়েছি 32,000। এটা এখন এটা 32 ভিউয়ার্স, এটা 32,000 নিলাম। এই যে আমি পেমেন্ট আপা করে দিয়েছে। তো আপা, আপনার ফোনটা কি পছন্দ হয়েছে? এই যে আপনার মানে দেখতে যে আমি এই কালারটা নিয়েছি, এটা কালারটা একটু স্পেস গ্রে, এটা মানে ব্লু এবং ব্ল্যাক। হ্যাঁ, কালারটা কিন্তু সুন্দর কভারটা। আর ভিউয়ার্স বলে রাখি, আপনারা যদি আইফোনের পরে যদি কোনো ফোন চান, যে আইফোনের পরে আমি পারফরমেন্স ইস্যু বা ব্র্যান্ডের, OnePlus C বেস্ট, কারণ ওই লোগোটাই কিন্তু আপনার জন্য একটা মানে OnePlus দেখলে একটা আকর্ষণীয়, যেটা অবশ্যই দামি ফোন। হ্যাঁ, এটা ভালো। জি, OnePlus অনেক আগে থেকে আমরা বিক্রি করি, OnePlus 1, OnePlus 2, কিন্তু ভাইয়া যেটা চালায় ওকে ফোন, এটা এখনো পর্যন্ত এর কোনো ইস্যু পাইনি আমি। ঠিক আছে, অনেক এর কোনো কমপ্লেন নেই। এই ফোন আমাদের কাছে একবার টাকা দিয়ে রাখছিল না, যখন মার্কেটে আসে তখন এটা হলো মাস্টার অফ স্পিড, মানে পুরো নেট দুনিয়া কাঁপাই দিছিল। পরে আমি সেই বসুন্ধরা শিপিং শপিং কমপ্লেক্সে আনঅফিশিয়াল নিয়েছিলাম। এটা আমার কাছ থেকে মনে হয় 29,000 না 30,000 রাখছিল, এখন সঠিক নেই। যাক ভিউয়ার্স, এই ছিল আজকের। তো এটা অলরেডি আমি কিনে নিয়ে এলাম, এটা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। আর এটার ভিতরে আপনি পাচ্ছেন যে এটা হলো 65 ওয়াটের চার্জার একটা পাচ্ছেন, আর OnePlus-এর যে কেবল এটা তো থাকবেই। আর উনি আমাকে গিফট হিসেবে দিচ্ছে একটা, আর একটা কভার আছে খুব সুন্দর, গ্লাস প্রোটেক্টর, একটা হেডফোন, আর একটা মানে পিছনের যে একটা প্রলেপ দেয় আর কি, এটা যাতে স্ক্র্যাচ না পড়ে। এটাই ফোনটাকে ব্যবহার করার পরে অবশ্যই আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসবো, নতুন ভিডিও পাবে অবশ্যই। সেটার জন্য অবশ্যই রাখবেন। আর যদি এই মোবাইলটা আপনারা কিনতে চান, অবশ্যই মাহি A to Z মোবাইলে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।